আল্লাহর অলৌকিক সৃষ্টি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি এখন বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, যে মসজিদ তৈরির অনেক ইতিহাস আছে। আমি হয়তো বা পুরোপুরি এই ইতিহাসটা জানি না। তারপর ছোটোবেলা শুনতাম যে ৬০ গম্বুজ যে মসজিদ, সেই মসজিদের এক প্রান্তে থেকে আরেক প্রান্তের গম্বুজগুলো গুনলে ৬০ গম্বুজ হতো না। তো এটা হয়তো ঠিক বা নাও হতে পারে, আমি জানি না। ইতিহাস অনেকের কাছ থেকে শুনতাম, তা আজ আমি নিজের চোখে দেখছি। এই দেখেন, এই যে গম্বুজগুলো, এই যে পাথর, এটা সম্পূর্ণ পাথরের তৈরি। এই এক অলৌকিক মসজিদ, শত শত বছর আগের তৈরি মসজিদ। বাংলাদেশের তৎকালীন সময় বাংলাদেশ ভারতবর্ষের অবস্থিত ছিল। আমাদের বাংলাদেশ সুদূর আরব দেশ থেকে ৩৬০ জন আউলিয়া আমাদের এই দেশে ভারতবর্ষে এসেছিল ইসলাম ধর্ম প্রচার করার জন্য। তার মাঝে খান জাহান আলী আল্লাহর ওলি, উনি বাগেরহাট এই জায়গায়, এই জেলাতে ধর্মপ্রচার শুরু করেন এবং ওনার মাধ্যমে অলৌকিকভাবে পাথর দিয়ে এই মসজিদটা তৈরি। তখন এরকম কোনো প্রযুক্তি ছিল না যে পাথর দিয়ে এইভাবে মসজিদ তৈরি করা। তো এক অলৌকিক, উনি ওনার কোন ক্ষমতা বলে, ওনার রুহানি শক্তির বলে এবং আল্লাহর সৃষ্টির যে তার সহযোগিতা, আল্লাহর সহযোগিতা, এই ৬০ গম্বুজ মসজিদ তৈরি হয়। এক অলৌকিক মসজিদ। খান জাহান আলী আল্লাহর ওলি, উনি এই মসজিদ তৈরি করেন। এই মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আজ আমি এসেছি, আপনাদের আহ্বান জানাই, আপনারাও সুযোগ পেলে আসেন, দেখেন। এক অলৌকিক মসজিদ, যে মসজিদের ইতিহাস আমরা শুধু শুনছি, আজ আমি দেখছি। আপনারা আসেন, আপনারা দেখে যান। এই যে দেখেন, এই যে ভিত্তিগুলো সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি।